تبت يدا أبي لهب وتب আল্লাহ রব্বুল আলামিন বলেন আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। সূরাতুল লাহাব কেন নাজিল হলেন, কেন আবু লাহাবকে আল্লাহ তাআলা বললেন যে তার দুই হাত ধ্বংস হোক? আসুন সূরাতুল লাহাবের আমরা শানে নজুল জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বললেন, হাবিব আমার, আপনি এখন কালেমাটা সবার সামনে উত্তোলন করে তুলুন। আপনি সকলকে কালেমার দাওয়াত দেন। তখন নবীজি দৌড়াইয়া পাহাড়ের উপরের মধ্যে উঠলেন। উঠার পরে সকলকে ডাক দিলেন। কুরাইশ বংশের সকল লোকেরা পাহাড়ের নিচের মধ্যে গিয়ে তারা দণ্ডায়মান হলেন। আবু লাহাব ডাক দিলেন, ইয়া মুহাম্মদ, কিসের জন্য আমাদেরকে এই জায়গার মধ্যে জমায়েত করেছ? কেন তুমি ডাক দিয়েছ? নবীজি ডাক দিলেন, চাচা হে আমার, আমি যদি বলি পাহাড়ের ওই পাশের মধ্যে শত্রু দল আছে, তাহলে আপনারা কি বিশ্বাস যাইবেন? আবু লাহাব বলল, হা, কেননা তুমি হইলা আলামিন, তুমি হইলা বিশ্বাসী। তখন নবীজি বললেন, চাচা, তাহলে আপনারা এই কথার স্বীকৃতি দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলা নাই, কোনো রব নাই, কোনো উপাস্যর মালিক নাই। আপনারা যেই এই দেবতারগুলো অর্চনা করেন, আরাধনা করেন, উপাসনা করেন, এইগুলো তো কোনো রব হইতে পারে না। এই কথা শুনে আবু লাহাব রাগান্বিত হয়ে বড় একটা পাথর নিয়ে নবীজির দিকে ছুটলেন। এ মুহাম্মদ, তাব্বান লাকা আলি হাযা জামাতানা, এই জন্য কি তুমি আমাদেরকে সকালবেলা, এই জন্যই কি তুমি আমাদেরকে ডাক দিলাম? তুমি ধ্বংস হও। তখন বড় একটা পাথর নিয়ে ছুটলেন নবীজির দিকে। যখন বড় একটা পাথর নিয়ে ছুটলেন, নবীজি অনেক কষ্ট পাইলেন, অন্তরের মধ্যে অনেক কষ্ট পাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, নবী আমার, আপনি কোনো পেরেশানি হবেন না, কোনো চিন্তিত হবেন না। যেই আবু লাহাব বড় একটা পাথর নিয়া আপনার দিকে ছুটল, নবী গো আমার, আপনি শুনেন, আমি আবু লাহাবের ব্যাপারে আমি বলতেছি, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এবং তার মালও ধ্বংস, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু, এবং তার স্ত্রী তার জাহান্নামের লাকড়ি বহনকারী হবে। আবু লাহাবের স্ত্রী এত দুষ্ট মহিলা, নাম ছিল উম্মে জামিল। উম্মে জামিল আমার আপনার নবীকে অনেক কষ্ট দিত। নবীজির পথের মধ্যে কাটা বিছায় রাখতাম, আর মক্কা নগরীর মধ্যে ঘুরে ঘুরে মানুষদেরকে বলতাম, তোমরা জাননি মুহাম্মদ আমার বিয়ায় আবার হইল, আমার ভাতিজা, তোমরা আমার থেকে জেনে নাও, মুহাম্মদ পাগল, মুহাম্মদ জাদুঘর, মুহাম্মদ কবি, এমনি ভাবে অপপ্রচার চালাইতো
উম্মে জামিল রাস্তার মধ্যে কাটা পুঁতে রাখতাম। যখন নাকি সূরাতুল লাহাব নাজিল হইল, কমরের মধ্যে কাপড় পেঁচাইয়া দৌড়াইয়া নবীজিকে মারার জন্য আসলো। নবীজি ওই মুক্কার প্রান্তরের মধ্যে কাবার পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করে, সাথে আবু বকর নবীজি তেলাওয়াত করতেছে ইয়াসিন। আল্লাহু আকবার। উম্মে জামিল ডাক দেওয়ালা আবু বকর, তোমার মুহাম্মদ কই? মুহাম্মদ বলেছি আমার স্বামীর ব্যাপারে নাকি কোরআনের সূরা নাজিল হয়েছে, আমার স্বামী নাকি ধ্বংস হয়ে যাওয়ার কথা মুহাম্মদের আল্লাহ বলেছি, আমি নাকি আমার স্বামীকে জাহান্নামের মধ্যে পোড়াইব আর আগুন প্রজ্বলিত করার জন্য লাকড়ি বহন করব। হে আবু বকর, এখন কয় মুহাম্মদ কয়? মুহাম্মদকে যদি আমি পাইতাম, এই যে বড় একটা লাঠি নিয়ে আসছি, আমি মুহাম্মদকে আমি বাইরাইতাম, মুহাম্মদকে আমি কতল করতাম। আবু বকর মুস্কি হাসে। কেন মুস্কি হাসে? মুহাম্মদকে দেখে না, নবীকে দেখে না। আবু বকর দেখে, উম্মে জামিল দেখে না, খালি মুস্কি হাসে আর বলে আমি দেখি কিন্তু উম্মে জামিল দেখে না। এটার কারণটা কি? এইভাবে গালাগালি করে মহিলা মানুষ চলে গেল, উম্মে জামিল চলে গেল। তখন আবু বকর ডাক দিলেন নবীকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এই যে উম্মে জামিল এই জায়গার মধ্যে আসলো, আপনার সামনে দাঁড়াইল আর আপনাকে খুঁজতেছিল, আপনার সামনে রাখা আপনাকে বলে যে মুহাম্মদ কয়, আমি দেখি উম্মে জামিল দেখে না। নবী গো বলেন না গো, কারণটা কি? কেন উম্মে জামিল দেখলো না? তখন নবীজি ডাক দিয়ে বললেন, আবু বকর শোনাও, আল্লাহ বলেছেন যখন কোরআন তেলাওয়াত শুরু হয়ে যায়, যখন কোরআন তেলাওয়াত করা হয়, তখন কাফেরদের চোখের সামনের মধ্যে পর্দা পড়ে যায় আর তারা দেখতে পায় না। আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম, উম্মে জামিল আমারে দেখতে পারে না। ভাইয়ের আমার লক্ষ্য করে দেখুন, এমনিভাবে নবীজিকে কষ্ট দেওয়ার জন্য কাফের মুশরিকেরা অত্যাচারের স্টিমরুল চালায় দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন অনেকভাবে তাদেরকে তাদের জবাব দিয়েছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব।